আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। অনেকদিন পর শুরু করলাম। এখন আশা করি সবকিছু খুব রেগুলারলি হবে। অনার্স দ্বিতীয় বর্ষের ক্লাসগুলো। আর ইতিমধ্যে তোমরা জানো অনেকে এখন তোমাদের ক্লাসগুলো কিন্তু ডিজিটালি হবে বা ডিজিটাল স্মার্ট বোর্ডে হবে, এবং চেষ্টা করব বিভিন্ন গুরুত্বপূর্ণ বড় বড় প্রশ্নের প্রতিপাদনগুলো পিডিএফ আকারে দিয়ে দেওয়ার। এখন সবকিছুই হবে স্মার্ট উপায়ে। ওকে, আর বলে রাখছি যে সব ক্লাস এখন থেকে ডিলিট হয়ে যায়, অটোমেটিক ফেসবুক কিছুদিন পর ডিলিট করে দেয়। সেগুলো আসলে পরবর্তীতে আবার লোড দিই ফেসবুক গ্রুপে। এখন এইভাবে না, আমাদের থাকবে কি বলে, ইউটিউবে আমরা আনলিস্ট করে সেটার আর্কাইভ যেগুলো বলে আর কি, সেগুলো কিন্তু আর কি লোড দিয়ে দেব। ইউটিউবে আনলিস্ট করে সেখানে লিঙ্কটা দিয়ে দেবো। ফেসবুক গ্রুপে সবই থাকবে, ফেসবুক গ্রুপে সবকিছুই থাকবে। দেখছি সব ঠিকঠাক আছে কিনা। ওকে, এখন আসলে যে শিটগুলো আমার হাতে রাখা ছিল সেগুলোকে একটু ডিজিটালি নিয়ে আমরা পাশে রেখে কাজ শুরু করব। আসলে এটা কিছু না, আমার মানে বড় প্রশ্ন পড়াতে গেলে একটা সিকোয়েন্স লাগে, সেই জন্য তোমাদের সবকিছু সুন্দরভাবে প্রুফ করে দেওয়া হবে। যারা ক্লাস দেখছো তারা অবশ্যই একটু কমেন্টস করবে, ভালো লাগবে। তো শুরু হলো। আর বললাম তো যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো অটোমেটিক যখন ডিলিট হয়ে যায় সেগুলো কিন্তু আমরা ইউটিউবে আনলিস্ট করে লিঙ্কটা দিয়ে দেবো, যাতে সব ক্লাসে আর কি মানে বারবার লোড দিতে না হয়। হ্যাঁ, ওকে, করবে, ভালো লাগবে। ঠিক আছে, শুরু করি। আমরা যে অধ্যায়টা আজকে শুরু করতে চাচ্ছি, তোমরা হেডিংটা দেখেছো আর কি, তড়িৎবিদ্যা ও চুম্বকত্বের তড়িৎ বিভব চ্যাপ্টারটি, তড়িৎবিদ্যা ও চুম্বকত্বের তড়িৎ বিভব চ্যাপ্টারটি, সেটা আমরা শুরু করব। ওকে, আমাদের কি আসতেছে, এটা পড়ছি আমরা। এর আর কি যে চ্যাপ্টারটা আমি পড়বো এটা না লেখলেও চলছে, এটা লেখার দরকার নেই। আমরা যে কোর্সটা পড়ছি সেটা আমরা জানি, সেটা আমরা লিখবো বিভব, তড়িৎ বিভবের যে চ্যাপ্টারটা আছে গসের সূত্রে পড়ে, সেটা থেকে শুরু করছি আমরা। আর অনেক কলেজের ইনকোর্স পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, আমাদের বলে রাখি যে বা চিরায়িত বলবিদ্যার যে ক্লাসগুলো হয়েছে, যদি কিছু অটোমেটিক ডিলিট হয়ে গেছে আমি লোড দিয়ে দেবো আজকে আর কি। হ্যাঁ, তো আজকালের মধ্যেই তো সেটা তো ইনকোর্সটা কাভার করবে। এই তড়িৎ বিদ্যা ও চুম্বকত্ব যতটুকু হচ্ছে সেটা ইনকোর্সটা কাভার করবে। বাকি থাকলো শুধু আমাদের আলো, অপটিক্স, জ্যামিতিক ও ভৌত আলোক বিজ্ঞান। দেখা যাক আমরা কতটুকু কি করতে পারি। তো আসলে এটা পরীক্ষার কলেজের পরীক্ষার সাথে এটা আসলে হয় না, কোর্সটা হচ্ছে একদম ফাইনাল পরীক্ষার জন্য, পুরো ব্যাচের ব্যাপী চলে আর কি, 6-7 মাস লাগবে, তারপরে শেষ হবে। ওকে, এই চ্যাপ্টার থেকে আমাদের যে বিষয়গুলো থাকে, যে বিষয়গুলো পড়তে হবে, প্রথমে আমরা একটু দেখে নিই কি কি পড়তে হবে। তোমরা ভালো করে জানো আমরা A to Z ক্লিয়ার করি। তার আগে বলে রাখা ভালো যে অনেকে যখন কোর্স কিনে তারা আমাকে জিজ্ঞেস করে স্যার ডেমো ক্লাস আসে কিনা, ডেমো ক্লাস আছে কিনা। হয়তো ইউটিউবে কিছু ক্লাস দিয়ে রাখি, কিন্তু এখন থেকে এই যে আমি ক্লাসগুলো নিচ্ছি সেগুলো কিন্তু কিছু কিছু মাঝে মাঝে ইউটিউবে ফ্রি আপলোড দেওয়া হবে, ফেসবুকে ফ্রি আপলোড দেওয়া হবে। তাই বলছি যারা ক্লাসটি দেখছো তারা দেখছো ইউটিউবে দেখবে। হ্যাঁ, এটা তো একটা প্রাইভেট গ্রুপের ক্লাস। যারা দেখছো তাদের জন্য অবশ্যই বলে রাখা ভালো যে অনার্স দ্বিতীয় বর্ষের কোর্স চলমান আছে, অনার্স প্রথম বর্ষের কোর্স চলমান আছে। যারা ভর্তি হতে ইচ্ছুক দ্রুত ভর্তি হতে পারবে। এটাই আমাদের লাইভ ক্লাস, যেভাবে ইউটিউবে ক্লাস দেওয়া হবে সেভাবেই আমরা কিন্তু লাইভে ক্লাস নেই আর কি। হ্যাঁ,
আমরা মানে আমি নিজে আর কি, আর কেউ নেই কিন্তু আমার পেজের সাথে। তো যেটা বিষয়ে পড়তে হবে, প্রথমে আমরা কিন্তু একই সাথে ক এবং খ এবং গ দুটা বিষয় আমরা চলে আসতে পারে। প্রথমে আমাদের যেটা লাগবে, তড়িৎ বিভব কি? তো এটা বলা হয় কি যে একক পরিমাণ আধানকে, কি বললাম, একক পরিমাণ আধানকে তড়িৎ অসীম হতে কোনো তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বলে তড়িৎ বিভব। এটা কিন্তু খুব সিম্পল একটা সংজ্ঞা, যে অসীম হতে একক পরিমাণ আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বলা হয় কিন্তু তড়িৎ বিভব। তার মানে এটা কি একটা কাজ, হ্যাঁ, তড়িৎ বিভব V ইকুয়াল টু W/Q, এটা কিন্তু লেখা যেতে পারে। তার মানে বিভব এক ধরনের কাজ। আচ্ছা, গেল। এখন এটার পরে যে প্রশ্নটা আমাদের পড়তে হবে, বিভব, এর আগে কিন্তু আমরা তড়িৎ ক্ষেত্রের বিষয়গুলো পড়েছি কিন্তু, হ্যাঁ, প্রথম চ্যাপ্টারে, এই কোর্সের প্রথম চ্যাপ্টারে, হ্যাঁ, কিন্তু আমরা তড়িৎ ক্ষেত্র সম্পর্কে পড়েছি। এখন যে প্রশ্নটা খ বিভাগে মাঝে মাঝে আসে, বিভব ও প্রাবল্যের মধ্যে সম্পর্ক নির্ণয় করো, বিভব ও প্রাবল্যের মধ্যে সম্পর্ক নির্ণয় করো, অথবা দেখাও যে E ইকুয়াল টু মাইনাস ডেল্টা ভি, ও ইউ ইকুয়াল টু মাইনাস ডেল্টা ভি। ওকে, আমরা একটু দেখি সংজ্ঞাটা যেতে হয়ে গেল। এখান থেকে বেশি সংজ্ঞা নেই একটা চ্যাপ্টার থেকে, শুধুমাত্র প্রুফটাই বেশি। ওকে, আমি কি বললাম, যে প্রশ্নটা আমি লিখছি, E ইকুয়াল টু মাইনাস ডেল্টা ভি, হ্যাঁ, এইটা আমরা প্রতিপাদন তো না বলা যাবে না, সম্পর্ক স্থাপন করবো। মাত্র 4 নম্বরের জন্য আসতে, মাত্র 4 নম্বর বা 3 নম্বরের জন্য আসতে পারে, ঠিক আছে? এটা বেশি নম্বরের জন্য কিন্তু আসবে না, 5 নম্বরের জন্য মোটেই না। ওকে, আবারও বলছি, এখন থেকে সবকিছু ডিজিটাল হবে আর কি, আশা করা যায়। যারা অনেকে ভেবেছিল, মানে ভাবে আর কি, যে স্যার ক্লাস নিয়মিত নিচ্ছে না বা রেগুলার নিচ্ছে না, এটা আসলে কিছু পারিবারিক কারণে হয়ে থাকে আর কি। এখন থেকে রেগুলারলি কোনো সমস্যা না ঘটলে ইনশাল্লাহ উইকে 3টা ক্লাস নেওয়া হবে এবং সব ডিজিটাল প্রক্রিয়ায় হবে। ওকে, আর যারা এখনো ভর্তি হওনি তারা অবশ্যই ভর্তি হতে পারবে। আর ডিসক্রিপশন বক্সে তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা বাকি কিছু দেওয়াই থাকে, ফেসবুক পেজের লিঙ্ক তো দেওয়াই থাকে। তো অবশ্যই ভর্তি যারা ইচ্ছুক আছো সেটা অবশ্যই ভর্তি হতে পারবে। তো এই কোশ্চেনটা এখানে রেখে দিচ্ছি, এটা আমার পরে কাজে লাগবে, এটা এখন লাগতেছে না। এটা আরো কয়েকটা পেজ আছে, আমি পেজ ডেকোরেট করে রেখেছি। ওকে, এই প্রশ্নটা আগে পড়বো, এটা সম্পর্ক স্থাপন করো, অথবা বিভব ও প্রাবল্যের মধ্যে সম্পর্ক, বিভব ও সম্পর্ক স্থাপন করো, ঠিক আছে? আমরা সলিউশন শুরু করি। ওকে, আমরা সলিউশন শুরু করি। অনেক সময় যাবত একই কালি দিয়ে লিখছি আমরা, একটু রং বেরং করলে ক্ষতি কি, হ্যাঁ, যেহেতু আছে স্মার্ট বোর্ড আমাদের। ওকে, এখন আমরা করব মানে কি বলবো, সমাধান করি এই বিষয়টা আর কি। আচ্ছা, এই যে বিভবের সংজ্ঞাটা আমি বললাম, প্রথমে তুমি বিভবের সংজ্ঞাটা দিয়ে দিবা, সংজ্ঞাটা দিয়ে দিবা। তার মানে সংজ্ঞাটার পরে বলবে, অতএব বিভব ভি ইকুয়াল টু কৃত কাজ, যে পরিমাণ কাজ করতে হয়, হ্যাঁ, কিংবা তুমি যে লিখলা ডাব্লিউ ইকুয়াল টু কিউ, ডাব্লিউ ইকুয়াল টু কিউ, একক পরিমাণ চার্জকে যে সময় আনতে যে পরিমাণ কাজ করতে হয়। আচ্ছা, আমি এটা লিখছি না, কৃত কাজ। তো কৃত কাজ মানে কি? বল গুণন সরণ। কৃত কাজ মানে কি রে? বল গুণন সরণ। আচ্ছা, বল গুণন যদি সরণ হয়, এটা কিসের বল? চৌম্বক বল না তড়িৎ বল? আমরা তো পড়ছি তড়িতের চ্যাপ্টার, তাই না? চৌম্বক বল বা তড়িৎ বল আমরা পড়ছি হচ্ছে চৌম্বকের চ্যাপ্টার, সরি তড়িতের চ্যাপ্টার। তড়িতের চ্যাপ্টার যত, তাই এটা হচ্ছে কি তড়িৎ বল। তড়িৎ বল মানে কি? এফ, আচ্ছা যাই হোক, Q1 Q2 1/4 পাই এপসিলন নট Q1 Q2 ভাগ R স্কয়ার। ওকে, আমি লিখছি 4 পাই এপসিলন নট Q1 Q2 ডিভিশন R স্কয়ার। ওকে, আর সরণ যেটা বললাম, সাপোজ এটা আমার একটা তড়িৎ ক্ষেত্র আছে, এখানে ই আছে, ভালো করে তড়িৎ ক্ষেত্র আছে, বাইরে থেকে এখানে একটা নিয়ে আসলাম, একটা চার্জ নিয়ে আসলাম, সেটা আমার কোথায়, হ্যাঁ, এখানে মানে কি আছে, এখানে তড়িৎ ক্ষেত্র আছে, নিয়ে আসলাম। এই দূরত্ব কত বললাম আমি? আর। হ্যাঁ, যেহেতু আমি আর দূরত্ব নিয়েছি, দুটা চার্জ দূরত্ব ব্যবধান কত? আর। মানে একটা চার্জের মতো তড়িৎ ক্ষেত্র তৈরি হয়, তাই না? আমি একটু ভালো করে বলি, এর তো আমরা আগে পড়াইছি, আমরা প্রথম চ্যাপ্টারে পড়েছি। ওকে, একটা চার্জ প্লাস চার্জ রাখলে কিন্তু এখানে একটা তড়িৎ ক্ষেত্র উৎপন্ন হবে, হ্যাঁ। কারণ বাইরে থেকে যদি একটা তুমি নিয়ে আসো, একটা চার্জকে, একটা একক ধনাত্মক চার্জকে নিয়ে আসো, 1C কে নিয়ে আসো,
তাহলে এখানে নিয়ে এসে এখানে স্থাপন করলাম, সাপোজ এখানে স্থাপন করলাম, এই দুটোর মধ্যে দূরত্ব কত? আর। তাহলে সরণ আর, এই ডিসটেন্স আর, ডিসপ্লেসমেন্ট আর, তাহলে আর গেল। ওকে, ঠিক আছে। আমি আর আর ক্রস করব না, আমি আর আর ক্রস করব না। ওকে, আর আর ক্রস করব না, ক্রস করব না। তাহলে কি করব আমি? আমি করব হচ্ছে, যেহেতু বিভবের সংজ্ঞায় কি ছিল? ভি ইকুয়াল টু, হ্যাঁ বিভবের সংজ্ঞা কি ছিল? একক পরিমাণ চার্জকে। তাহলে এখানে উৎপন্ন হয়েছে সাপোজ Q1 এর জন্য, এবং তুমি নিয়ে এসেছো Q2 কে। সাপোজ তুমি Q2 বাইরে থেকে Q2 কে নিয়ে এসেছো। ওকে, যত Q1 Q2 একটা বিষয় চলে এসেছে, তাহলে Q2 এর মান কত? 1, একক পরিমাণ চার্জকে নিয়ে আসতে হবে। তাহলে Q1 কে আমি বললাম Q, আর Q2 কে বললাম 1C। তাহলে নিয়ে আসলাম, নিয়ে আসলে এখান থেকে কি লেখা যায়? 1/4πε0 Q টাইমস 1। হ্যাঁ, এটা তো 1 দেওয়ার দরকার নেই আমার, আর স্কোয়ার টাইমস আর। ওকে, চলে আসলো। কি চলে আসলো? ভি ইকুয়াল টু ই আর। দেখো টেকনিক্যালি আমরা ভি এবং ই এর মধ্যে সম্পর্ক স্থাপন করলাম। ওকে, টেকনিক্যালি আমরা ভি এবং ই এর মধ্যে সম্পর্ক স্থাপন করলাম। সরি, আবার একটা প্রবলেম হয়েছে। ওকে, মিনিমাইজ হয়ে গেছে সম্ভবত। হ্যাঁ, ঠিক আছে। তো টেকনিক্যালি আমাদের কি হচ্ছে? ভি ইকুয়াল টু ই আর একটা সম্পর্কর প্রতিপাদন আমরা পেলাম। ওকে, এখন কথা হলো যে না, এই সূত্র অনেকে দেখেছো, বলেছে কি না স্যার এর আগে তো একটা মাইনাস আছে। হ্যাঁ, তুমি এখন মাইনাসটা দিতে পারো, কোনো সমস্যা নেই, যেহেতু ভি এবং আর পরস্পর বিপরীত ধর্মী বা মুখী। কিরকম? ভি যেদিকে বাড়ে, এই সেদিকে কমে। হ্যাঁ, তড়িৎ ক্ষেত্র যেদিকে বাড়ে, তড়িৎ ক্ষেত্র বাড়ে কোন দিকে? তড়িৎ ক্ষেত্র বাড়ে হচ্ছে প্লাস থেকে মাইনাসের দিকে তড়িৎ ক্ষেত্র। হ্যাঁ, আর বিভবের তড়িৎ ক্ষেত্র প্লাস থেকে মাইনাসের দিকে। ওকে, আর বিভব কিন্তু তার উল্টো দিকে আর কি। যাই হোক, তো বি এবং ই পরস্পর বিপরীতধর্মী, তাই ভি ইকুয়াল টু মাইনাস ই আর। এখন প্রশ্ন হচ্ছে, আমার প্রশ্ন তো এইটা ছিল না শুধু, আমার প্রশ্ন এটা ছিল না শুধু। ওকে, কি ছিল আরো? ছিল হচ্ছে এই যে ই বি ইকুয়াল টু মাইনাস ডেল্টা ভি, এইটা প্রমাণ করার ছিল আমার। তাহলে এখানে কি আসতেছে? তাহলে এটা যদি আমার প্রমাণ করার ছিল, তাহলে একটু আমরা থিঙ্ক করি কিভাবে করতে পারি আমরা। E equal to minus V division R. আচ্ছা, তাহলে বলা যায় কি এর পরের লাইন কি বলা যেতে পারা যায়? এর পরের লাইন কি হচ্ছে? E equal to মাইনাস তো আছেই DVBR। এইভাবে লেখা যেতে পারে, ভি এর পরিবর্তন বা আর এর পরিবর্তন। হ্যাঁ, এটা বলা যেতে পারে। তাহলে এটা যদি হয়, তাহলে ই কি রাশি? একটা ভেক্টর রাশি, ই ভেক্টর রাশি। তাহলে এই আর কি রাশি? আর কিন্তু একটা ভেক্টর রাশি বা অবস্থান ভেক্টর। তাহলে আমরা কি বলতে পারি? ই এক্স ইকুয়াল টু মাইনাস ডিভি ডিএক্স। হ্যাঁ, ই ওয়াই ইকুয়াল টু মাইনাস ডিভি, তখন ডি না দিয়ে কি দিবা? বাঁকাটি পার্সিয়াল। মনে আছে? এটা হচ্ছে টোটালটা। হ্যাঁ, তাহলে ডিওয়াই ইজ জেড ইকুয়াল টু মাইনাস ডিভি ডিজেড। ওকে, আচ্ছা, তাহলে কিন্তু আমরা দেখি অনার্স তৃতীয় বর্ষ তোমাদের কিন্তু আসলে দেওয়া আছে কিন্তু, হ্যাঁ রুটিন দেওয়া আছে কিন্তু, রবি মঙ্গল বৃহস্পতি রাত 10টা এই রুটিনে কিন্তু ক্লাস হবে। ওকে, আর যারা ভর্তি হতে ইচ্ছুক তাদের জন্য তো অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়াই থাকবে। ওকে, ফেসবুক লিঙ্কও দেওয়া থাকবে। ঠিক আছে,
তাহলে কি হচ্ছে, অতএব টোটাল এ ইকুয়াল টু কত, ই এক্স আই ক্যাপ উপরিপাতন নীতি অনুযায়ী, হ্যাঁ উপরিপাতন নীতি অনুযায়ী কিন্তু তড়িৎ বল এবং তড়িৎ প্রাবল্য সর্বদাই কিন্তু যোগ হয়, হ্যাঁ এবং এটা উপরিপাতন নীতি অনুযায়ী, হ্যাঁ সর্বদা যোগ হবে এটা এমন না, যদি দিক ভিন্ন দিকে হয় সেটা লব্ধির সূত্র অন্যটা হতে পারে, হ্যাঁ ওই যে আর ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার সেরকম হতে পারে। তো এখানে এরকম হবে ইউআই জে ক্যাপ প্লাস ই জেড কে ক্যাপ। ফাইনালি ই ইকুয়াল টু মানগুলো বসিয়ে দাও, এটার মান এটার মান বসিয়ে দাও। বসালে কি আসে, মাইনাসটা কমন যাবে রে বাবা, মাইনাসটা কমন যাবে, মাইনাস কমন যাবে এবং মানগুলো বসানোর পরে কমন যাবে ডেল্টা এক্স আই ক্যাপ ডেল্টা ওয়াই জে ক্যাপ ডেল্টা জেড কে ক্যাপ, ওকে, আর সাথে ভি। ফাইনালি ই ইকুয়াল টু মাইনাস ন্যাবলা বা ডেল বা উল্টা ডেলটা যেটাই বলো না কেন ভি, এটা কিন্তু আমার প্রুফ হয়ে গেল, সাথে একটা তীর চিহ্ন বা ভেক্টর চিহ্ন। ওকে, এই হচ্ছে আমাদের ই এবং ভি এর মধ্যে সম্পর্ক। ওকে, হচ্ছে আমাদের এই প্রশ্ন গেল। এখন আমাদের যেটা প্রশ্ন পড়তে চাচ্ছিলাম আমরা, একটা বড় প্রশ্ন, যে চার্জিত গোলকের, যেটার জন্য আমার এই যে এই স্লাইডটা সাজানো ছিল, চার্জিত গোলকের, আমি প্রশ্নটা লিখি আগে। প্রশ্ন, সুষমভাবে চার্জিত গোলকের জন্য বা চার্জিত গোলকের জন্য যেটাই বলুক না কেন, চার্জিত গোলকের জন্য তড়িৎভাবে রাশিমালা নির্ণয় করো। এই ছিল আমার প্রশ্ন। হ্যাঁ, এই যে প্রশ্ন হয় তার জন্য আমি একটু বুঝিয়ে দিচ্ছি কি কেমন কি করে হচ্ছে। ওকে, ক্যালকুলেশন গুলো অবশ্যই আমি দেখাবো, বোঝাবো। বাংলা লেখাগুলো আমি লিখবো না, তোমরা এখান থেকে অবশ্যই দেখে দেখে লিখতে পারো। এগুলো আসলে বাংলাগুলো কিছুটা নিজের মতো করে লেখা, কিছুটা তোমাদের টেক্সট বুক থেকে একটু নেওয়া, এরকম কিন্তু ক্যালকুলেশনটা আমার নিজের মতো করা। ওকে, তো যাই হোক, তো এটা প্রথমে আমাদের এই চিত্রটা একটু ভালো করে বুঝতে হবে। চিত্র এখানে আছে, আমি পাশাপাশি আমি আঁকাবো। ঠিক আছে, ওকে, ঠিক আছে। একটা চার্জিত গোলক সুষমভাবে চার্জিত করা আছে, প্লাস কিউ চার্জে চার্জিত আছে, ভালো কথা। গোলকের একটা কেন্দ্র আছে, এখানেও দেখা যাচ্ছে গোলকের একটা কেন্দ্র আছে। আমি এখানে কেন্দ্র ও দিয়েছি, এখানে ও দিয়েছি। আচ্ছা, এটা হচ্ছে গোলকের একটা ব্যাসার্ধ, যেদিকে আমি আঁকাই না কেন ব্যাসার্ধ আমি বলেছি বায়ু শূন্য মাধ্যমে কেন্দ্র ও এবং এ ব্যাসার্ধ বিশিষ্ট একটি পরিবাহী গোলক। কি বললাম, এই ব্যাসার্ধ বিশিষ্ট একটি পরিবাহী গোলক। তার মানে এই ব্যাসার্ধ গুলো হচ্ছে এ। সব জায়গায় লিখবো না আমি, এখানে এইটুক মানে এ লিখে দিলাম, চিত্রের মধ্যে অনেক সমস্যা হয়, এগুলো লেখা দরকার নেই, বাংলাতে লিখছো, ওকে ঠিক আছে। এখন তারপরে কি বলেছি আমরা, হ্যাঁ, কেন্দ্র ও হতে আর দূরত্বে, কেন্দ্র ও হতে, এটা কেন্দ্র ও,
এটা হচ্ছে আর দূরত্বে। ওকে, আমি একটু কালার গুলো চেঞ্জ করে নিচ্ছি। কেন্দ্র ও হতে আর দূরত্বে একটা বিন্দু আছে এখানে, হ্যাঁ, পি বিন্দু। ওকে, পি বিন্দু, ভালো কথা। আমরা চলে আসি আগের কালারটাতে। হ্যাঁ, ঠিক আছে। এখন বলতে হবে কি, এইখানে এটা যত চার্জিত গোলক, হ্যাঁ, সুষমভাবে চার্জিত গোলক, চার্জ কিন্তু পৃষ্ঠে থাকে। ওকে, আচ্ছা, এটা যত চার্জিত গোলক, তার জন্য পি বিন্দুতে বিভব কত নির্ণয় করতে হবে। তার জন্য কিছু জ্যামিতি করতে হবে আমাদের। হ্যাঁ, কিছু জ্যামিতি করতে হবে। ওকে, জ্যামিতির প্রথমে যে পথটা, এই যে লাল একটা স্ট্রিপ দেখতে পাচ্ছ। আচ্ছা, তোমরা পিলার দিয়ে আলু ছিলেছ না রান্নাঘরে? হ্যাঁ, মেয়েরা আছো বা ছেলেরা আছো, যেমন একটা পিলার দিয়ে শশা ছিলেছ, পিলার যেটাকে বলে পিল করা, শশা ছেলা বা ফলমূল ছেলা, আপেল ছেলা ছিলেছ না? তাহলে আপেল একটা চিন্তা করো, অ্যাপেল, আপেল বাংলায় আপেল, ইংরেজিতে অ্যাপল, যাই হোক, আপেল চিন্তা করো। তার উপরে তুমি একটা পিলার দিয়ে সুন্দর করে একটা রাউন্ড করে নিলা, একটা স্ট্রিপ বা ফিতা বা রিং হচ্ছে না? হলো, দেখো তো, কল্পনা করো তো। আলু ছেলার সময় যে এই পাশ থেকে এই পাশে পুরোটা কাভার করলা, তাহলে এটা একটা রিং হয়ে গেল, স্ট্রিপ হয়ে গেল। এই স্ট্রিপই হচ্ছে এই যে আমার এ বি সি ডি, এই স্ট্রিপ। ওকে, এরকম একটা স্ট্রিপ এর উপরে কল্পনা করতে হবে, এরকম একটা স্ট্রিপ এর উপরে কল্পনা করতে হবে। তাহলে আমি একটু কল্পনা করলাম। আচ্ছা, হলো না? আচ্ছা, আমি একটা স্ট্রিপ কল্পনা করছি। ভালো লাগছে না এটা? আচ্ছা, ওকে, স্ট্রিপটা আমি এবার একটু নিচ্ছি। এই যে, এই, আচ্ছা, হলো। আচ্ছা, দেখো, এখন বুঝতে পারছো। আচ্ছা, স্ট্রিপ নিলাম আমি। ওকে, এর উপরে আমি একটা স্ট্রিপ নিলাম। এখন এই স্ট্রিপ দুটো এ সি এবং বি বি এরকম নাম দিলাম। ওকে, এখন এই স্ট্রিপ থেকে এই লম্বা একটা লাইন অঙ্কন করলাম। এই স্ট্রিপটা যদি এরকম একটা আলোর মতো তুলে ফেলি, হ্যাঁ, এটা যদি আরো সবটুকু যদি অঙ্কন করা হয়, তাহলে এটাও একটা গোলক। হ্যাঁ, বুঝতে পারছো? এই যে স্ট্রিপটা, এটা যদি ফুল কল্পনা করা হয়, যে পুরোটা ছিলে আসা যায়, তাহলে এটা কিন্তু একটা, পুরোটা কিন্তু এটা একটা ছোট্ট গোলক। তার মানে কি, এই গোলকের ছোট্ট একটা অংশ নিয়ে আমি পি বিন্দুতে বিভব নির্ণয় করব। আমি এখানে বিভব নির্ণয় করব, দেন পুরো ইন্টিগ্রেশন করলে পুরোটার ইন্টিগ্রেশন হয়ে যাবে। এটাই তো ফিজিক্স, তাই না? ছোট্ট একটা অংশ নিয়ে বড় কিছু প্রুভ করা। ঠিক আছে, ওকে। তাহলে যাই হোক, এই পরিচিত গুলো হয়ে গেল এবিসিডি। এখন এ থেকে যদি এরপর একটা মানে করা হয়, এই যে এরকম, এখান থেকে এরকম একটা লম্ব অঙ্কন করেছে, তাহলে কি, এটা সেন্টার, এটা ওর সেন্টার, এটা হচ্ছে এ এন, হচ্ছে কি এটার ব্যাসার্ধ। ছোট যে গোলক বা রিং বা স্ট্রিপ, এই স্ট্রিপটার কিন্তু ব্যাসার্ধ হয়ে যাবে এ এন, স্ট্রিপটার ব্যাসার্ধ হয়ে যাবে এ এন। ওকে, এখন দেখো, আমার সুবিধার জন্য, যেহেতু আমার এখানে মানে চিত্রটা হাতে এখন এগুলো খুব কঠিন একটু। ওকে, দেখো, আমি কেন্দ্রটা একটু দূরে নিচ্ছি, বোর্ডে করলাম যে কেন্দ্র এদিকে আছে। ওকে, গোলকটা একটু বড় আছে। দেখো, এই কেন্দ্র থেকে এই দুটো স্ট্রিপের বিন্দুতে, এইখানে এবং এইখানে, আমি অন্য কালার করে নিচ্ছি, এইখানে এবং এইখানে, এই দুই বিন্দু থেকে আমি কেন্দ্রে অঙ্কন করলাম, একটা কি অঙ্কন করলাম, এইভাবে দুটা রেখা অঙ্কন করলাম। তোমরা আগালে বুঝতে পারবে। তাহলে এই কোণটাকে বলবো কি, ডি থিটা। ওকে, হলো না? আচ্ছা, এখানে যদি সেন্টার হয়, ভালো কথা।
এই কোণটাকে বললাম ডি থিটা, আমার এখানেও দেওয়া আছে, এই কোণটাকে বললাম ডি থিটা, ভালো কথা, ডি থিটা। আচ্ছা, আর এই যে অক্ষের সাথে যে কোণ, এটাকে বললাম থিটা। ঠিক আছে, আমার মনে হয় তোমরা বুঝতে পারছো, আমার চিত্র থেকে বুঝতে পারছো। এটা খুব একটা ভালো হয়নি, স্বাভাবিক, এটা অঙ্কন করা অত সহজ নয়। হ্যাঁ, সহজ হবে যদি আমরা আগেই এই কাজগুলো করে নিই। যেমন এই যে এরকম করে দিতে হবে। দেখো, হ্যাঁ, এইটা হবে হচ্ছে, এইটা হবে ডি থিটা, আর এইটা হবে হচ্ছে থিটা। এখন ক্লিয়ার? ওকে, এটা ও, এই পুরোটুকু হচ্ছে এ, আর ও হতে ওপি হচ্ছে আর, এই পুরোটুকু হচ্ছে আর। ঠিক আছে, এখন বোঝা গেল। তারপরে পি এবং এ, পি এবং এ যোগ করি, করে দিলাম, এটা দূরত্ব ধরলাম এক্স। এই স্ট্রিপের উপর বা রিং এর উপর প্রতিটা বিন্দু থেকে কিন্তু পি বিন্দুর দূরত্ব সমান ধরে নেওয়া হয়, এরকম কথা কিন্তু আমরা আমার লিখিত অংশের মধ্যে দেখতে পারবো। ওকে, লিখিত অংশের মধ্যে দেখতে পারবো। তাহলে এই যে দেখো, এখানে কল্পনা করি এরা গোলকের এ বি এ রেখার ছেদ করে এবং গোলকে একটি রিং ছেদ করে যার ব্যাসার্ধ এ এন, গোলকে একটি রিং কে ছেদ করে এর ব্যাসার্ধ এ এন, এটা হচ্ছে এ এন। ওকে, ভালো কথা। এবং পুরুত্ব এসি, তাহলে পুরুত্ব এ সি, এসি কোনটা? এ সি। এই যে এইটুকু যে স্ট্রিপ হচ্ছে পুরুত্ব, এটুকু হচ্ছে পুরুত্ব। ওকে, ঠিক আছে, গেল। ওকে, এখন আমি একটু নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, তাহলে দেখো আমার চিত্র একটু এতে যাই, আমি এর আগেরটাতেই যাই। এখানে আমি একটু ইরেজ করতেছি, আমার ওটা লাগবে না ই করতে। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে আমরা এই স্ট্রিপের বা আলু যে ছিঁড়ে ফেললা, এই স্ট্রিপের কিছু প্রপার্টিজ বের করবো বা ক্ষেত্রফল বের করবো। আমার কাজ কি হবে? ক্ষেত্রফল বের করবো, স্ট্রিপের ক্ষেত্রফল বের করব। দেখো, এখানে স্ট্রিপের ক্ষেত্রফল যদি বের করতে চাও তাহলে প্রথমে স্ট্রিকের দৈর্ঘ্য প্রস্থ এগুলো লাগবে। ওকে, আগে ব্যাসার্ধ লাগবে। আমি একটা ত্রিভুজ নিচ্ছি, যেমন ও এ এন, ত্রিভুজ ও এ এন, এর পরের সাইডে যা আছে দেখো, ত্রিভুজ ত্রিভুজ ও এ এন, এই ত্রিভুজে কি পাচ্ছি আমি? সাইন থিটা এ এন, লম্ব এই যে ছোট্ট ও এন, লম্ব ভাগ অতিভুজ, অতিভুজ মানে কি? ও এ, সিম্পলি এ এন, যেটাকে বলা হয় রিং এর ব্যাসার্ধ। রিং, এখন বলো কি আমরা যে স্ট্রিপ বা রিং এর ব্যাসার্ধ ইকুয়াল টু ও এ মানে কি? এ, ও এ মানে এ, মানে গোলকের ক্ষেত্রফল ও এ সাইন থিটা। এইটাকে বলা হচ্ছে রিং এর ব্যাসার্ধ। রিং এর ব্যাসার্ধ, রিং এর ব্যাসার্ধ বললাম। এরপরে আমার কিছু সম্পর্ক লাগবে। হ্যাঁ, রিং এর ব্যাসার্ধ হলে রিং এর তোমার এরপরে এই যে ছোট্ট একটা যে ত্রিভুজ ও সি এ, ও সি এ। আচ্ছা, ও সি এ দেখো এখানে রাখা আছে সুন্দর করে, আমি একটু দেখে দেখে তোমাদের দেখতে সুবিধা হবে। দেখো, তোমার চিত্র তো তোমার সাথেই আছে। ওকে, তাহলে আমরা কি করতে পারি? তো আমার এই পাটা তো হয়ে গেছে, হয়ে গেল, এটা হচ্ছে রিং এর ব্যাসার্ধ। এরপরে হচ্ছে ওসিএ বৃত্ত করার জন্য, ওসিএ বৃত্ত করার জন্য দেখো আমরা জানি এস ইকুয়াল টু আর থিটা, মনে আছে? এস মানে কি? বৃত্তচাপ, বৃত্তচাপের এখন কোনটা? এসি। দেখো, বৃত্তচাপ হচ্ছে এসি, আর মানে কি? এ, আর থিটা কত? চিকন যে এরকম এই যে স্ট্রিপ থেকে, হ্যাঁ, স্ট্রিপ থেকে কেন্দ্রে যে এরকম একটা অঙ্কন করা হয়েছে, এই চিকন অংশের, হ্যাঁ, থিটা কিন্তু ডি থিটা। ডি থিটা, তাহলে এস ইকুয়াল টু এ ডি থিটা, এটাকে বলে রিং এর পুরুত্ব। আমি কি বের করতেছি? রিং এর ব্যাসার্ধ বের করতেছি, রিং এর পুরুত্ব বের করতেছি, এটাকে বলতেছি আমরা রিং এর পুরুত্ব। দেখো, রিং এর পুরুত্ব। আচ্ছা, রিং এর পরিধি কি হবে? পরিধি সাবকনফারেন্স, হ্যাঁ, পরিধি সমান কি? 2 পাই আর, হ্যাঁ, 2 পাই আর, 2 পাই এ এন
আছে আমার 2 পাই an, 2 পাই an। an এর মান আমি বসাই দিয়েছি a sin থিটা। এরপর রিং এর ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দেখো সুন্দর করে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি কিভাবে দৈর্ঘ্য প্রস্থ আসতেছে আর কি বিষয়গুলো। হ্যাঁ, কিভাবে দৈর্ঘ্য প্রস্থ আসছে। পরিধি, দৈর্ঘ্যের বদলে পরিধি, প্রস্থর বদলে পুরুত্ব। হ্যাঁ, পরিধি একটা দৈর্ঘ্য না? বৃত্তকে কেটে, বৃত্তর পরিধি কি 2 পাই আর, 2 পাই আর কে মানে বৃত্ত কেটে যে টান দিয়ে লম্বা করো, 2 পাই আর যে দৈর্ঘ্য হবে বৃত্তর সেই দৈর্ঘ্যই হবে। হ্যাঁ, এটা হচ্ছে পরিধি বা দৈর্ঘ্য। পুরুত্ব মানে প্রস্থ, থিকনেস। হ্যাঁ, তাহলে পুরুত্বটা যে বসাই দিলে এটা আসতেছে। ওকে, এরপরে হচ্ছে আমাদের চার্জ ঘনত্ব। এই যে গোলকের উপর যে চার্জ ছিল তার একটা ঘনত্ব আছে। হ্যাঁ, তারের মধ্যে যে চার্জ থাকে তারও একটা ঘনত্ব আছে, দৈর্ঘ্য বরাবর ঘনত্ব ল্যামডা। হ্যাঁ, ওইদিকে আমরা যাই। ওকে, ঠিক আছে। এই গেল হচ্ছে আমাদের। এরপর আসছি চার্জ ঘনত্ব। চার্জ ঘনত্ব সিগমা মানে কি রে বাবা? সিগমা মানে হচ্ছে চার্জ, আমি কিন্তু সব বাংলা দিয়ে লিখে দিয়েছি, দেখো, ক্ষেত্রফল। চার্জ বাই ক্ষেত্রফল। এখন বস্তু কিরকম তার উপরে ক্ষেত্রফল নির্ভর করতেছে। এটা তো গোলক, তাহলে ক্ষেত্রফল কেমন তো বের করেছি, 2 পাই a² sin থিটা ডি থিটা। হ্যাঁ, চার্জ কি? চার্জ মানে কি? যেহেতু তুমি ক্ষুদ্র অংশের জন্য, হ্যাঁ, ক্ষুদ্র স্ট্রিপ, পুরো আলোটা ছিল নেই, হ্যাঁ, কি করেছো, গোলকের উপর থেকে অংশ নিয়েছো, ক্ষুদ্র চার্জ ডিকিউ। ওকে, হয়ে গেল। তাহলে সিম্পলি আমরা যদি ক্রস মাল্টিপ্লাই করি, সিগমা 2 পাই a² sin থিটা ডি থিটা, হ্যাঁ, যেটা আমরা এখানে লিখেছি, এটাকে 1 নং সমীকরণ দিয়েছি। ডিকিউ সমান সিগমা 2 পাই a² sin থিটা ডি থিটা। ওকে, আশা করি ক্লাসের সবকিছু সব বোঝা যাবে খুব সুন্দরভাবেই। তারপরে আমি আবার একটু বড় করে দেখাচ্ছি। হ্যাঁ, ওকে, দেখো, আশা করি তোমরা এখান থেকে সুন্দর করে নোট করে নিতে পারবে। ডিকিউ সমান 2 পাই a² sin থিটা ডি থিটা। ওকে, এরপর স্লাইড, এরপর একটাতে আমি যাচ্ছি, পরের সলিউশন সমাধানটাতে। দেখো, একটু বলেছিলাম রিং এর উপর থেকে প্রতিটি বিন্দু এবং পি বিন্দু দূরত্ব প্রতিটি সমান, তাহলে পি বিন্দুতে বিভব হবে ডি, ক্ষুদ্র পরিমাণ বিভব কি হবে? ক্ষুদ্র পরিমাণ বিভব কি হবে? যে কোনো বিন্দু থেকে যে কোনো দূরত্বে বিভবের সূত্র কি? যে কোনো বিন্দু থেকে যে কোনো বিন্দু বিভবের সূত্র v = 1/4 πε0 q ডিভিশন r। এটা হচ্ছে বিভবের সূত্র। ঠিক একইভাবে এখন আমি এটা লিখতে পারতেছি না টোটালটা, হ্যাঁ, এটা টোটালটা লিখতে পারতেছি না, সূত্র এটাই প্রমাণিত হবে, কিন্তু তাছাড়া আমরা লিখতে পারবো কি, dv দিয়ে। dvp = 1/4 πε0। হ্যাঁ, dvp = কি হচ্ছে, dvp = 1/4 πε0 dq ভাগ r। r মানে কি? r মানে কি? r মানে হচ্ছে এপি। চিত্রে দেখো, এই যে এপি, তার মানে এই অংশ থেকে বা এখান থেকে যেটাই বলো না কেন, এপি বলো আর ডিপি বলো, এখান থেকে এটার দূরত্ব, হ্যাঁ, এটার দূরত্ব এক্স, এখান থেকে যে কোনো দূরত্ব হচ্ছে এক্স, আবার যে কোনো দূরত্ব এক্স। এটা এরকম করে ধরে নেওয়া হয় আর কি, বিশ্বাস না হলেও ধরে নিতে হবে। ওকে, আচ্ছা, এপি, এপি মানে কি? ডিকিউ এর মান বসায় দাও, ডিকিউ এর মান 1 নং থেকে বসিয়ে দাও। বসিয়ে দিলে কি আসতেছে, সরি, ইকুয়াল টু, ওই যে যা আসতেছে এখানে বসাতে পরে এটাকে আমি 2 নং সমীকরণ দিলাম। ওকে, 2 নং সমীকরণ দেওয়ার পরে আমার আর একটা ছোট্ট কাজ আছে, সূক্ষ্মকোণী ত্রিভুজের সূত্র অ্যাপ্লাই করা। সূক্ষ্মকোণী ত্রিভুজের সূত্র অ্যাপ্লাই করা। আমি আবারও চিত্রে যাচ্ছি।
আচ্ছা, চিত্রে দেখো চিত্রে দেখো একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ আছে, একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ আছে। সূক্ষ্মকোণী ত্রিভুজটা হচ্ছে ও এ পি। সূক্ষ্মকোণী ত্রিভুজের কোনটা সূক্ষ্মকোণ? এওপি সূক্ষ্মকোণ। এটা তুমি সবাই জানো, এওপি সূক্ষ্মকোণ। এওপি সূক্ষ্মকোণ যদি হয়, এওপি এওপি সূক্ষ্মকোণ, তাহলে এই কোণটা হচ্ছে ওই, হ্যাঁ এই কোণটা সূক্ষ্মকোণ। এখন সূক্ষ্মকোণের বিপরীত বাহু কি? এক্স। তাহলে এক্স এর একটা জ্যামিতি ছিল, কিন্তু তোমাদের কি ছিল? একটা জ্যামিতি ছিল আমার ইন্টারমিডিয়েট, তো না ইন্টারমিডিয়েট আছে, হ্যাঁ, এবং এসএসসি লেভেলও ছিল। আর বাকি দুটো বাহু কি? এইটা হচ্ছে এ স্কোয়ার, এটা হচ্ছে আর স্কোয়ার। এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস 2ar cos অফ থিটা। মনে করো দেখো এটা ছিল, এটা ছিল। এইটাই আমি এখানে দেখিয়েছি, দেখো। এসেছে। এখন পরবর্তীতে এই সমীকরণটাকে আমি ডি থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করেছি। দেখো কিভাবে। তো যেহেতু এ এবং আর নির্দিষ্ট রাশি, তাই এর উপর ডিফারেন্সিয়েশন 0, আর কস কে করলে মাইনাস সাইন উৎপন্ন হবে। তাই দেখো এইভাবে, যেহেতু এটা 2x এর পাওয়ার নিচে নেমে আসবে, ওকে, এবং যেহেতু এক্স তো থিটার উপর নির্ভর করে, হ্যাঁ, এখানে পাওয়ারের ডিফারেন্সিয়েশন হওয়ার পরে আবার এক্সটাকে আবার ডিফারেন্সিয়েট করবে, তারপরে উভয় পক্ষে ডি থিটা আর গুণ হয়, এই সব রূপে আসলো, ওকে। তারপরে সাইন থিটা ডি থিটা এইটা আসলো, দেখো 2x dx প্লাস মাইনাস এত। তো এই সাইন থিটা ডি থিটার মান 2 নং এ বসাও। তোমার 2 নং আছে, দিয়ে দেখো 2 নং এ বসাও ডিভিপি। 2 নং এ বসালে কাটাকাটি করে কি আসে? 1/4 পাই এপসিলন নট, 4 পাই এপসিলন নট 2 পাই এ সিগমা আর ডিএক্স। ওকে, একটু আমি একটা কাজে যাচ্ছি। ওকে, আমার এটা লাগবে এখন, ঠিক আছে। দেখো এটা আমার একটু বড় করে লাগবে, চিত্রটা আমি নিয়ে আসলাম। ওকে, দেখো এখন এটা হচ্ছে আমাদের ডিভিপির একটা সূত্র আসলো মেইন, এটা দিয়ে আমাদের কাজকর্ম হবে। এটাতে অনেক কাজ আছে, পি বিন্দু বাইরে আছে, তাই এখন আমরা ইন্টিগ্রেশন করব কার সাপেক্ষে? এই সমীকরণটাকে ইন্টিগ্রেট করতে হবে কিসের সাপেক্ষে? দেখো এখানে এই সবটুকু ধ্রুবক, শুধুমাত্র ডিএক্স মানে এইটা পরিবর্তন হবে। তুমি আরও পরিবর্তন করতে পারবে না, আবার এই যে ব্যাসার্ধ এ এটাও পরিবর্তন করতে পারবে না, তুমি শুধু ডিএক্সটা পরিবর্তন করতে, হ্যাঁ এক্সটা পরিবর্তন করতে পারতাছো, হ্যাঁ তোমার স্ট্রিপটা এদিকে ধরতে পারতা, ওইদিকে ধরতে পারতা, কিন্তু পি বিন্দুটাকে একটা নির্দিষ্ট জায়গাতে ধরতে হবে, তাই না? তাহলে এইটুকু ধ্রুবক। তাহলে এটার উপর যদি ইন্টিগ্রেশন করি আমি, হ্যাঁ এটার উপর যদি আমি ইন্টিগ্রেশন করি, ওকে, ইন্টিগ্রেশন করি, যেটা আমার পরের স্লাইডে আছে, ওকে, তাহলে আমি এখান থেকে আবার নিয়ে আসি, ওইটা সমস্যা নেই। ওকে, দেখো তো এই যে ইন্টিগ্রেশনটা করেছি কি, দেখো সমগ্র এটার জন্য, তাহলে এই যে আমার ইন্টিগ্রেশনটা কার উপর হচ্ছে? আর মাইনাস এ থেকে আর প্লাস এর জন্য। কেন আমি একটু বুঝি, আর মাইনাস এ মানে কি? আর এই পুরোটা হচ্ছে আর, আর তুমি যদি মাইনাস করতে চাও, অন্য একটা কারণ আমি নিয়ে দিচ্ছি, আর মাইনাস এ, তাহলে তুমি এইটুকু মাইনাস করতেছো, তার মানে তুমি
আগে এই লোয়ার ইন্টিগ্রেশনের যে লোয়ার মানে লিমিট, এটাকে তুমি এইটুকু থেকে, হ্যাঁ এইটুকু ধরলা, পুরোটা হচ্ছে আর, এইটুকু হচ্ছে এ, তাহলে আর মাইনাস এ, তাহলে লোয়ার ইন্টিগ্রেশনের লোয়ার পার্ট কোনটা? এইটা। এইটুকুকে তুমি কিভাবে ইন্টিগ্রেট করবে? লোয়ার লিমিট। আর আপার লিমিট কি হবে? আর প্লাস এ। আর প্লাস এ মানে কি? এই পুরোটুকু তো আর, এই পুরোটুকু আর, হ্যাঁ পুরোটুকু আর, আর এ মানে কি? এখন এ মানে এইটুকু তোমার। তার মানে তুমি চিন্তা করো, আমি একটু বলি, হ্যাঁ তোমার, তার মানে তোমার এই ফাঁকা স্থানটা এবং এই জায়গা থেকে সমগ্র অঞ্চলটা ইন্টিগ্রেশনের মধ্যে কভার করলো। তার মানে এই গোল যে গোলক ছিল তার চারপাশেই তুমি পি বিন্দুটা হচ্ছে 3D কল্পনা করো, চারপাশে দিয়েই কিন্তু বিভব, আর দূরত্ব চারপাশে বিভব কিন্তু সমান। হ্যাঁ, টোটালটা কভার হলো। প্রথমে হচ্ছে এইটুকু, হ্যাঁ আবার বলি, এইটুকু থেকে, হ্যাঁ আর প্লাস এ। আর প্লাস এ মানে কি? এই পুরোটুকু, পুরোটুকু, এইটুকু থেকে পুরোটুকু, হ্যাঁ সবটুকু কভার করছি। তাহলে ইন্ডিকেশনটা করো, সবকিছু বাইরে চলে আসতেছে, সবকিছু বাইরে চলে আসতেছে। ডিএক্স এর উপর ইন্ডিকেশন হচ্ছে। ডিএক্স মানে কি? শুধু এক্স, ভালো কথা, এক্স, ওকে এক্স। তারপর লিমিটটা বসাও, আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট। তারপর কাটাকাটি করতে করতে আসো, দেখো 2a আসে, 2a আসলো, 2a আসলো, 2a আসলো, ভালো কথা, 2 2 4, 4 পাই স্কোয়ার সিগমা আর। ওকে, এখন আমরা সিগমা ইকুয়াল টু, সরি, সিগমা ইকুয়াল টু কি? সিগমা ইকুয়াল টু কিউ ডিভিশন এ, চার্জ ভাগ ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে 4 পাই আর স্কোয়ার, যেহেতু গোলক, আর এখানে গোলকের ক্ষেত্রফল কি লিখেছো? এ স্কোয়ার। তাহলে কিউ ইকুয়াল টু সিগমা 4 পাই এ স্কোয়ার। তাহলে এই মানটা দেখো তো এখানে বসানো যায় কিনা। এই যে এইটুকুর বদলে কি বসবে রে বাবা? এটুকুর বদলে কিউ বসে গেল। তাহলে এই যে সূত্র পেলাম, দেখো সেই যে ইন্টারমিডিয়েটের সূত্র ছিল সেটাই কিন্তু এত বড় প্রমাণ করে আমরা আসলাম। ঠিক আছে, এটা কিসের জন্য? বাইরের কোনো বিন্দুর জন্য। ঠিক পরের একটা স্লাইড আমি দেখছি, পি বিন্দু যদি গোলকের বাইরে অবস্থিত হয়, সরি পরিধিতে অবস্থিত হয়, পরিধিতে অবস্থিত হলে কি হবে? তোমার আর কোনো কাজ করতে হচ্ছে না। কি প্রশ্ন আনসার? তুমি 3 নং থেকে পাই লিখবা, 3 নং হতে। আচ্ছা ভালো কথা, 3 নং হতে লেখো। 3 নং হতে কি ছিল? দেখো ডিভিপি সমান সমান, একটু সাবধান হবে, একটু সাবধান হবে, 2 পাই এ সিগমা ডিএক্স। কিন্তু বাবারে এখানে ছিল আর, কিন্তু এখন আমি আর লিখবো না। চিত্রটা কল্পনা করো, চিত্রটা কল্পনা করো। তার মানে কোনটা কল্পনা করবা? এই যে চিত্রটা তো এরকম থাকবে না, চিত্রটা এরকম থাকবে না মানে এই পি বিন্দুটা কিন্তু আর এখানে থাকবে না। চিত্র যদি অঙ্কন করতে চাও তুমি এখানে পি বিন্দু দিবা, এটাই পি বিন্দু। আর এগুলো দরকার নেই, এগুলো দরকার নেই, এক্স এর কোনো দরকার নেই। তাহলে ও পি বা পি বিন্দু দূরত্ব কত? পি বিন্দু দূরত্ব এখানে ছিল কি? পি বিন্দু দূরত্ব কিন্তু কি ব্যাসার্ধ যা, পি বিন্দু দূরত্ব তাই, যেহেতু পরিধির উপর অবস্থিত, যেহেতু পরিধির উপর অবস্থিত। খেয়াল করে দেখো এখানে কিন্তু আমি এ লিখেছি, তার মানে এখানেও তোমাকে 3 নং থেকে মডিফাই করে এখানে এ লিখতে হবে, কারণ পরিধির উপর অবস্থিত হলে কিন্তু, হ্যাঁ আমি আবারও চিত্রটা নিয়ে এসে দেখাচ্ছি তোমাকে। হ্যাঁ, এই বিন্দুটা কিন্তু পরিধির উপর অবস্থিত হলে, পরিধির উপর অবস্থিত হলে কিন্তু পিটা এখানে চলে আসবে। এখানে চলে আসলে কার এক্স থাকবে? থাকবে না। আর থাকবে? থাকবে না। কি থাকবে? ব্যাসার্ধ এ, ওই বিন্দুর দূরত্ব এ। তার মানে এখানে এ কেটে দেব না, কাজ আছে, তাহলে ভেজাল হয়ে যাবে। ওকে, আচ্ছা ওকে, ভেজাল হয়ে যাচ্ছে। কি হচ্ছে? হ্যাঁ, এখন তুমি একটু ক্যালকুলেশন করবো, আমরা ক্যালকুলেশন করবো। ডিভিপি ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট। আচ্ছা, এই যে দেখো ইন্টিগ্রেশন করে আবারও ডি, হ্যাঁ এখন সরি, এখন এ দিলাম। ওকে ঠিক আছে, এ। এখন পরবর্তীতে এখন আমরা ইন্টিগ্রেশন করতে হবে, এটাকে আমরা ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করব কার সাপেক্ষে? এখন এই লিমিটটি হচ্ছে মেইন কথা। লিমিটটা কি হবে? এই বাম পাশে কোনো চিন্তা নেই, ডিভিভি করলে পি হয়ে যাচ্ছে, ডাইন পাশে এই সবটুকু বাইরে চলে আসলো, ভালো কথা, ইন্টিগ্রেশন হবে ডিএক্স এর উপর। এখন কি রে বাবা,
এখন তো পরিধির উপর আছে, দেখো চিন্তা করো, পরিধির উপর আছে, পরিধির উপর যদি থাকে তাহলে চিন্তা করো তো একটু, তাহলে এইখানে এইখানে আছে, তার লিমিট কি হবে? লিমিট দেখো সুন্দর করে এখানে লেখাই আছে যে লিমিট কি হচ্ছে 0 থেকে 2a, তার মানে কি 0 থেকে 2a, এটা হচ্ছে শূন্য বিন্দু, আর 0 বিন্দু 2a মানে কি, 2a মানে হচ্ছে পুরোটা, হ্যাঁ পরিধির উপর মানে কি পুরোটা, এই 0 থেকে 0 ধরো, এদিকে একবার a এদিকে একবার a, টোটালটা হবে 2a, মানে এইখান থেকে চিন্তা করে 2a না তো, জিরো বিন্দু কি 0, 0 থেকে এদিকে একবার এদিকে একবার, চতুর্পাশটা, তাহলে ইন্টিগ্রেশনের লিমিট হবে হচ্ছে 0 থেকে 2a, আর ইন্টিগ্রেশন করলে কি হবে x, এই যে দেখো x বসাই দিলাম 2a, 2a গুণ করলে কি হবে 4πa², এই 4πa² মানে কিছুক্ষণ আগে আমি দেখালাম না, কিছুক্ষণ আগে তো দেখালাম আমি, হ্যাঁ কিছুক্ষণ আগে দেখালাম, দেখানোর পরে কি আসতেছে, তাহলে 4πa² যে মানে কি হচ্ছে কিউ, ওকে, সিগমা ইকুয়াল টু কিউ ভাগ 4πa², আর গুণ করলে কিউ ভাগ এ, তাহলে কিউ ভাগ এ, তাহলে দেখো এ মানে কি ব্যাসার্ধ, পরিধির উপর কোনো বিন্দু নিলে কিন্তু এখানে এ আসতেছে, আর বাইরের কোনো বিন্দুতে গেলে কিন্তু সেখানে ওই সূত্রটা আসতেছে, ওকে, এই হচ্ছে আমাদের পরিধির উপর কোনো বিন্দু। লাস্ট ওয়ান, যদি ভেতরে হয়, ভেতরে হলে কি হবে, আমি চিত্রটা অঙ্কন করছি, ভেতরে হলে চিত্রটা কেমন হবে তোমরা বই পুস্তকে দেখতে পারো, ভালো কথা আছে এখানে, এটা এ, এটা এন, আচ্ছা পি বিন্দুটা হচ্ছে এইখানে হবে, ধরে নিলাম পি বিন্দু এখানে, তাহলে এই যে কেন্দ্র ও থেকে, হ্যাঁ ওপি এর দূরত্ব হবে কিন্তু আর, ও থেকে ওপি এর দূরত্ব আর, আর এই টোটালটা কিন্তু এই টোটালটা কিন্তু এ, তাহলে এটার লিমিট কি হবে এ মাইনাস আর, পুরোটা এ, পুরোটা এ মাইনাস আর, তার মানে আমি যদি একটু রেড জোন করি, এইটুকু ইন্টিগ্রেশনের লোয়ার লিমিট হবে এইটুকু জায়গা থেকে, এবং আপার লিমিট হবে এ প্লাস আর, এ প্লাস আর, তাহলে এদিকে এ প্লাস এদিকে আর, তার মানে এইটুকু অঞ্চল, এইটুকু থেকে পুরোটুকু হয়ে গেল, টোটালটা কভার করতেছে, ভেতরে যেহেতু এইটুকু পুরো, টোটালটা 0 থেকে 2π রাখা যাবে, এটা ভেঙে ভেঙে লিখতে হবে, তাহলে মাঝখানে পি বিন্দু হলে এইটুকু লোয়ার লিমিট থেকে এই পুরোটুকু ইন্টিগ্রেট করলাম, এ মাইনাস আর থেকে প্লাস আর, ঘুরে ফিরে কি আসলো, দেখো একটু টেকনিক্যাল এখানে বিষয় আছে, খুবই টেকনিক্যাল বিষয় আছে, আমি বলছি, আমি বারবার বলছি, দেখো এখানে আমি একটু বড় করেই দেখাচ্ছি, বড় করেই দেখাচ্ছি, ওকে ঠিক আছে, দেখো তো এখানে কি আসে 2 আসে আর আসে, অনেকে এটা কেটে দিতে পারে, হ্যাঁ কিন্তু কাটিনি আমরা, হ্যাঁ কাটিনি, কি করেছি দেখো 2π এ আর, ভালো কথা এ আর, ভালো কথা এ আর, আর 2 আর এসেছে, এখানে কি আসছে 2 আর আসছে, 2 আর আসার পরে কি করেছি আমরা 2 দুগুণে 4 পাই, হ্যাঁ এখন কি হয়েছে দেখো তো, এই এটা আচ্ছা কেটে দিলাম, ঠিক আছে, একটু আমি এখান থেকে দেখাচ্ছি, অনেকের এখানে খুব কনফিউশন হতে পারে, কনফিউশন হতে পারে, অবশ্যই হতে পারে, ওকে, তাহলে দেখো আমি কি করেছি, এখানে কেটে দিয়েছি, কেটে দিলে কি থাকতেছে এখানে দেখো তো 4 1/4πε0 তো থাকতেইছে এখানে যেটা আছে, তারপরে 2π হচ্ছে 4 আসছে তো, হ্যাঁ 4π এ, আর কিছু থাকতেছে না, হ্যাঁ আর সিগমা, হ্যাঁ আর কিছু থাকতেছে না, এখন তোমার কাজ হবে হচ্ছে নিচে একটা এ দ্বারা গুণ করা, উপরে একটা এ গুণ করা, যাতে 4πa² হয়, এই যে 4πa² হয়, তাহলে কাটাকাটি করে কিন্তু কিছু থাকতেছে না, শুধু 4πa সিগমা, তার আর উপরে একটা এ গুণ করছি, নিচে একটা এ গুণ করছি, উপরে একটা এ গুণ করার পরে সিগমা ইকুয়াল টু কিউ ভাগ 4πr² সূত্র অনুযায়ী
কিউ ইকুয়াল টু সিগমা 4 পাই স্কয়ার হয়ে যাচ্ছে, এটা হয়ে গেল সি মানে কিউ, এটা হয়ে গেল আমাদের কিউ, আর নিচে পড়ে রইল কি এ। তাহলে দেখো ভেতরে কোনো বিন্দুতে বিভব, ভেতরে কোনো বিন্দুর বিভব আর পৃষ্ঠের বিভব কিন্তু পরস্পর সমান, এটা ইন্টারমিডিয়েট লেভেলে কিন্তু আমরা পড়েছি। তার জ্বলন্ত প্রমাণ কিন্তু এটা। হ্যাঁ, ওকে, তাহলে এটা ভেতরে কোনো বিন্দুতে বিভবের রাশিমালা পৃষ্ঠের বিভবের রাশিমালার সমান কিন্তু তোমাকে দেখাতে হবে এইভাবে। এইখানে আসার পরে তোমাকে কাটাকাটি করলো, ঠিক আছে, কিন্তু উপরে একটা এ দ্বারা গুণ করছো তুমি, নিচে একটা এ গুণ করেছো, তার ফলশ্রুতিতে এখানে এসেছে এ, এখানে এসেছে এ স্কোয়ার, এবং যার ফলশ্রুতিতে চলে এসেছে কিউ, নিচে এসেছে এ, তাহলে হয়ে গেল। ওকে, তখন তোমরা খুব সহজেই কিন্তু স্টিল পিকচার থেকে কিন্তু দেখে দেখে সুন্দর করে লিখে নিতে পারবা। ওকে, এই হচ্ছে কথা। ওকে, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাকবে। আশা করি এখন থেকে রেগুলার ক্লাস হবে, মনে করো তোমরা উপস্থিত থাকবে। ঠিক আছে, নেক্সট আবার শিডিউল অনুযায়ী আমরা এরপরে কি বলে এরপরে বৃহস্পতিবার যেটা আছে সেই শিডিউল অনুযায়ী আমরা ক্লাসে আসবো। ওকে, সকলে ভালো থেকো, সকলকে অসংখ্য ধন্যবাদ।